আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। চলে আসুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজি। তো কারা কারা এই চিংড়ি মাছ দো পেঁয়াজি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আসেন পুরো রান্নার প্রসিডিউরটা দেখিয়ে দিই। তো চিংড়ির দো পেঁয়াজির জন্য প্রথমে চলে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানের মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলা, দারুচিনি এবং এলাচ। দারুচিনি 2 টুকরা, এলাচ 1 টুকরা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। তারপর পেঁয়াজ কুচিটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। চুলার ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে, অতিরিক্ত হাই ফ্লেমে ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো দেখেন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে হালকা। তো এই পর্যায়ে মশলা অ্যাড করে দিয়েছি। প্রথমে দিলাম আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, সেটা একটু বেশি। এখন সামান্য পানি দিয়ে দিলাম, এতে করে মশলাগুলো এবং পেঁয়াজটা পুড়ে যাবে না। নাহলে কিন্তু মশলা এবং পেঁয়াজটা পুড়ে তরকারি কালারটা কালো হয়ে যেতে পারে। অবশ্যই মশলা দেওয়ার পরে অল্প একটু পানি অ্যাড করবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। যে যেরকম ঝাল খান সে আন্দাজ করে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তা মশলাটাকে ভালো কষিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, এতে করে কাঁচা যে ভাবটা মশলা সেটা চলে যাবে। তো যে মশলা কষিয়ে নিয়েছি, তেল ভেসে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পানি। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। আজকে আমি আনুমানিক 300 গ্রাম চিংড়ি মাছ ইউজ করছি। তো মশলা চিংড়ি মাছটাকে আমি 5 থেকে 7 মিনিট একটু কষিয়ে নিব। এই যে উল্টে পাল্টে একটু কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে মশলার সাথে। তো এই যে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিলাম। এখন আমাদের পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো।
এখানে রুম টেম্পারেচারে পানি নিয়েছি, আপনারা চাইলে গরম পানিটা ইউজ করতে পারেন। পানি অনেকটা শুকিয়ে গেছে, আমি কিন্তু ঢেকিনি, আমি জাস্ট নর্মালি রান্না করছি, একটু পরপরই নেড়ে যাচ্ছি। তো দেখেন পানিটা একদমই শুকিয়ে গেছে এবং তেল মশলা ভেসে ভেসে উঠেছে, এবং এটুকু ঝোল আমি চাচ্ছি, এই জন্য আমি এটাকে ছোটো থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝোল আর একটু কম বেশি চান সে আন্দাজ করে নামিয়ে নেবেন। তাই তো খুবই সহজে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের দো পেঁয়াজি। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখে মনে হচ্ছে এখনই সাদা ভাত দিয়ে খেতে বসেছে, তাই না? তো কারা কারা চিংড়ি লাভার তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই রেসিপিটা যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করবেন যাদের রেসিপিটা কেমন লেগেছে। তো হোপফুলি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন আল্লাহ হাফেজ।